আমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ডিসকাশনের আজকে হচ্ছে 6 নাম্বার ভিডিও। এর আগে 5টা ভিডিও দেওয়া হয়েছে। 2021 সালের কোশ্চেন ডিসকাস করা হয়েছে, 2022 সালের, 2023 সালের একটা পার্ট দেওয়া হয়েছে, আজকে 2023 সালের 2 নাম্বার পার্ট। আজকের কোশ্চেনও সেম, প্রত্যেক দিন যেরকম আমরা করি 20টা কোশ্চেন ডিসকাস করবো, তারপরে পুরো ডিটেলসে বলবো সব কিছু। ওকে, চলো শুরু করা যাক। দেখো, প্রথমে ফার্স্ট কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ লাইভ ভ্যাকসিন। প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি নট, ইনক্লুড, নর, এইগুলো দেখবে কোনটা লাইভ ভ্যাকসিন নয় বলেছে। আমরা লাইভ ভ্যাকসিন পড়ার জন্য, লাইভ ভ্যাকসিনকে মনে রাখার জন্য একটা সূত্র আমরা তৈরি করেছিলাম। কার কার মনে আছে একটু বলবে কমেন্ট সেকশনে, যারা আমার ক্লাসে জয়েন আছো। তাহলে দেখো সূত্রটা কি, OBTOMMRR, ওরাল পোলিও ভ্যাকসিন, BCG, টাইফয়েড ওরাল, মিজেলস, মাম্পস, রুবেলা, রোটাভাইরাস। মনে আছে সূত্রটা? তাহলে কোনটা লাইভ নয়? BCG আছে এর মধ্যে, ওরাল পোলিও আছে, মিজেলসও আছে, ডিপথেরিয়াটা নয়। তাহলে এখানে উত্তর হয়ে গেল ডিপথেরিয়া। নেক্সট কোয়েশ্চেন দেখবো কি আছে, দ্য মোস্ট কমন পজিটিভ অর্গানিজম অফ গ্যাস গ্যাংগ্রিন। মানে বলতে চাইছে গ্যাস গ্যাংগ্রিনের জন্য কোন পজিটিভ অর্গানিজম দায়ী। গ্যাস গ্যাংগ্রিনের জন্য ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস। আচ্ছা, বোটুলিনাম যদি বলে সেটা হচ্ছে পয়জনিংয়ের জন্য, ফুড পয়জনিং। ক্লস্ট্রিডিয়াম টিটেনি, টিটেনাসের জন্য। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার জন্য। বোঝা গেল? নেক্সট, দ্য টেম্পারেচার দ্যাট অ্যালাউ ফর মোস্ট র্যাপিড গ্রোথ ডিউরিং এ শর্ট পিরিয়ড অফ টাইম ইজ নোন অ্যাজ। এই টেম্পারেচারটা কী বলে? এটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার। ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইমিউনিটি ইজ অবটেন ডিউরিং এ লাইফ টাইম। লাইফ টাইমে আমরা যেটা অবটেন করি মানে কি অ্যাকোয়ার্ড করি। তাহলে উত্তর হয়ে গেল অ্যাকোয়ার্ড। প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ এই দুটো হচ্ছে তাদের শ্রেণীবিভাগ, কিন্তু আসল তো হচ্ছে ন্যাচারালি অ্যাকোয়ার্ড, আর একটা হচ্ছে ইনেট বা ন্যাচারাল। ওকে, নেক্সট দেখবো কী আছে। দেখো, এটা 25 নম্বর প্রশ্ন। এ পার্টিকুলার অ্যান্টিজেন ইজ মিক্সড উইথ অ্যান্টিবডি ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রোলাইট অ্যাট সুইটেবল টেম্পারেচার অ্যান্ড pH পার্টিকেলস আর ক্লাম্পড। এই প্রসেসটাকে নাম হচ্ছে আমাদের অ্যাগ্লুটিনেশন। এটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আগে। নেক্সট দেখো, ইমিউনোগ্লোবুলিন অ্যাসোসিয়েটেড উইথ অ্যানাফাইলেকটিক হাইপারসেন্সিটিভিটি। তোমাদের এসির সূত্রটা বলেছিলাম, ACID বলেছিলাম, মনে আছে আশা করি। তাহলে অ্যাসিডের সূত্রটা মনে আছে, সেখানে বলেছিলাম টাইপ 1 হচ্ছে অ্যানাফাইলেকটিক। এই অ্যানাফাইলেকটিক থেকে আবার একটা জিনিস বলছিলাম যে কোন ইমিউনোগ্লোবুলিন এর জন্য সেটা হচ্ছে IgE। আর এই প্রশ্নটা হচ্ছে নরসেট 8, এই 12 তারিখে 12ই এপ্রিল যে এক্সামটা হলো, সেই এক্সামে এই কোশ্চেনটা এসেছিলো। এই কোশ্চেনটাই খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। নেক্সট দেখবো আমাদের দ্য মোস্ট ইফেক্টিভ মেথড অফ কিলিং অর্গানিজম। মোস্ট ইফেক্টিভ মেথড কোনটা? আমাদের হাই টেম্পারেচার, হাই ময়েশ্চার। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে মেথড আছে সেটা হচ্ছে কি আমাদের অটোক্লেভ প্রসেসটা তোমাদের বলেছিলাম। ঠিক আছে। নেক্সট দেখো, ইমিউনিটি প্রডিউসড বডি আফটার এক্সপোজার টু প্যাথোজেন। আফটার এক্সপোজার টু প্যাথোজেন বলেছে, তাহলে কি হবে? ন্যাচারালি অ্যাক্টিভ। এটাও ডিফারেন্সটা পড়েছিলাম তোমাদের 4 রকমভাবে এক্সাম্পল দিয়ে তোমাদের বলেছিলাম। যেহেতু ডিটেলস ক্লাসে সব কিছু বলেছি, তাই এখন আর সেইভাবে বেশি কিছু বলছি না। ঠিক আছে। নেক্সট, ইন হিউম্যান বডি হোয়ের ভিটামিন A ইজ স্টোরড। ভিটামিন A কোথায় স্টোর থাকে? তোমাদের যখন আমি ডাইজেস্টিভ সিস্টেমের অ্যানাটমি বলছিলাম, তখন একটা জিনিস বলছিলাম যে আমাদের লিভারের কাজ হচ্ছে সব কিছুকে এসে সেখানে জোগাড় করে রাখা, সেখানে স্টোর করে রাখা। ঠিক আছে। আচ্ছা, স্প্লিন সম্পর্কে আমরা কি জানি? গ্রেভিয়ার্ড অফ RBC। প্যানক্রিয়াস কি? আলফা সেল বিটা সেল থেকে আমাদের কি সিক্রেট হয়? ইনসুলিন সিক্রেট হয়, আলফা বিটা ইনসুলিন, গ্লুকাগন। আর স্টোমাকের কি কাজ? স্টোমাক হচ্ছে আমাদের কি করে? আমাদের খাবারকে স্টোর রাখে, এবং সেখান থেকে বিভিন্ন অ্যাসিড সিক্রেট হয় যেগুলো আমাদের ডাইজেশনে হেল্প করে। দেখো, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ পলিস্যাকারাইড। কি বলেছে? পলিস্যাকারাইড মানে কি? 3 এর বেশি থাকবে।
এখানে দেখো গ্লুকোজ আছে, সুক্রোজ আছে, ল্যাকটোজ আছে, গ্লুকোজ আছে, এগুলো কি? এগুলো সবই তো পলি আর ডাই, মনো আর ডাই। তাহলে কোনটা হবে? সেলুলোজ, স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন। এটা হচ্ছে সবগুলোই হচ্ছে পলিস্যাকারাইড। এগুলো সবগুলোই কি? সবগুলোই হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে উত্তর হয়ে গেল অপশান ডি। শুধু থিওরি জানলে হবে না, থিওরিটাকে কাজে লাগাতে হবে। অ্যাডাল্ট বিএমআর ডিক্রিজ ইন কেস উইথ দ্য ইনক্রিজ অফ, মানে বিএমআর কখন কমে, কোনটা বাড়লে বিএমআর কমে, এই জিনিসটাকে তোমাদেরকে আমি একটা ছকের আকারে করিয়ে দিয়েছিলাম যে কোন জায়গাতে মানে বিএমআর ডিক্রিজ হয়। তবে এখানে একটু কোশ্চেনটাতে একটু গোলমাল আছে আমার যেটা মনে হচ্ছে, কারণ এগুলো সবগুলোর ক্ষেত্রেই, ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে বিএমআর। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে হচ্ছে যেটা যে বিএমআর কিছু একটা গোলমাল আছে, এখানে কোনো অপশানটাকে সঠিক আমার মনে হচ্ছে না। তোমাদের কি মনে হচ্ছে এই কোশ্চেনের সম্পর্কে? তোমরা একটু জানাও কোনটা উত্তর তোমাদের মনে হচ্ছে। আমার মনে হচ্ছে একটা উত্তর না, সবগুলোই ভুল আছে। নেক্সট কি আছে দেখো, হর্নি অ্যান্ড টোর স্কিন ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। এটাও তোমাদের নিউট্রিশনে বলেছি, এটাও তোমাদেরকে নিউট্রিশন ক্লাসে বলেছি যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে সেগুলোর কম থাকলে সেখানে হর্নি টোর স্কিন দেখা যেতে পারে, নেক্সট কি আছে দেখব 33, কোনটা আইসিডিএস এর অন্তর্গত নয়? কোন কম্পোনেন্টটা আইসিডিএস প্রোগ্রামের মধ্যে নেই? এটা তোমাদেরকে কমিউনিটি ক্লাসে করেছিলাম। দেখো সাপ্লিমেন্ট নিউট্রিশন দেয় আইসিডিএস, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন সেটাও দেয়, আইএফএ সেটাও দেয়, কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির যে প্রোফাইল দেখছে সেটা কেউ দেয় না। তাহলে এটার উত্তর হয়ে গেল এটা। নেক্সট দেখো কি আছে, ট্রায়াঙ্গুলার প্যাচি হোয়াইট, এখানে একটা জিনিস দেখো, ইয়েলো ফোমি স্পট কোথায় থাকে? অন বালবার কনজাংটিভা, আইদার সাইড অফ দ্য কর্নিয়া। এটা কি? এটা হচ্ছে বাইটড স্পট। এটা ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য হয়। নেক্সট কি আছে? নেক্সট দেখো ইনফ্লামেশন নিয়ে একটা প্রশ্ন আছে, তোমাদেরকে আমি একটা ইনফেকশনের একটা ক্লাস আলাদা করে ছোট্ট করে বলেছিলাম একটা ক্লাসের মধ্যে। সেখানে কি হবে, সেখানে ইনফ্লামেশনের মধ্যে এখানে ইনফ্লামেশন কীভাবে হয় সেটা দেখো। এখানে উত্তর হয়ে যাবে কজিং ভেনুলার এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন, ঠিক আছে। নেক্সট দেখব বায়োলজিক্যাল ব্যারিয়ার ইনক্লুডস অল এক্সেপ্ট, এই এক্সেপ্টগুলোকেই মাথায় রাখতে হবে, এগুলোই কিন্তু আমাদের সমস্ত নাম্বার কমিয়ে দেয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে রেনাল টিবিউলস। নেক্সট হাফ লাইফটাও আমাদের বলেছিলাম ফার্মাকোলজি ক্লাসে, ডাজ নট ডিপেন্ডস, নট বলেছে, তাহলে কোনটা হবে? বায়োট্রান্সমিশন, টাইম অফ ড্রাগ অ্যাবসর্পশন। আচ্ছা, টাইম অফ ড্রাগ অ্যাবসর্পশনের উপরে হাফ লাইফ কোনোভাবে নির্ভর করে না। নেক্সট দেখব জেনারেলাইজ ইডিমা সব ক্ষেত্রে হয় এক্সেপ্ট, দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে নট এক্সেপ্ট এইগুলোতে ভরে দিয়েছে। পরীক্ষাতে কিন্তু এইভাবেই স্টুডেন্টরা নাম্বার কম পেয়ে যায়। তার জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এখন থেকে যে কোনটার ক্ষেত্রে নট এক্সেপ্টগুলো দেখতে হবে। মানে এখানে জিজ্ঞেস করছে জেনারেল ইডিমা সব ক্ষেত্রেই হয়, কোনটাতে হয় না এটা তোমাদের বের করতে হবে। তাহলে সিরোসিসে হয়, সিসিএফে হয়, নেফ্রোটিক সিন্ড্রোম হয়, তাহলে কোনটা হয় না? সিস্টেমিক হাইপারটেনশনে ইউজুয়ালি জেনারেলাইজড ইডিমা হয় না। নেক্সট দেখো, নেক্সট বলেছে ফার্মাকোডাইনামিক্স। তোমাদেরকে বলে দিয়েছিলাম, তোমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে ডাইনামিক্স কোনটা আর কাইনেটিক্স কোনটা। পুরো ক্লাসে একদম ছবি এঁকে এঁকে পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়েছিলাম আমাদের ক্লাসে যারা জয়েন আছে তাদেরকে। তো এক্ষেত্রে দেখো, তাহলে বলেছে এখানেও বলেছে এক্সেপ্ট, মানে কোনটা ডাইনামিক্সের পার্ট না, মানে কোনটা কাইনেটিক্সের পার্ট। কাইনেটিক্সের কি বলেছিলাম আমরা? কাইনেটিক্সের ক্ষেত্রে কি বলেছিলাম আমরা? কাইনেটিক্সের ক্ষেত্রে ADME, তাই তো, অ্যাবসর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এলিমিনেশন। তাহলে দেখো অ্যাবসর্পশন, ডিস্ট্রিবিউশন এগুলো তো এর পার্ট না। ডাইনামিক্স মানে কি? ড্রাগটা কীভাবে কাজ করছে সেটা, যেমন থেরাপিউটিক ইফেক্ট, ড্রাগ মেকানিজম, ড্রাগ ইন্ট্রাকশান, এগুলো হচ্ছে ডাইনামিক্স। আর কাইনেটিক্সের কোনগুলো? ADME, এই চারটা, তাই তো। নেক্সট দেখো ডিসঅর্ডার প্রিডিসপোজ টু থ্রম্বোসিস ইনক্লুডস অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে এক্সেপ্ট, এই কথাগুলো থাকবেই প্রত্যেকটা কোশ্চেনে। এটাই হচ্ছে এক্সামিনার দেখতে চায় যে স্টুডেন্ট কতটা জানে। স্টুডেন্ট জানলেই হবে না, তাকে
পরীক্ষার হলে সে কীভাবে কাজ করছে। তো থ্রম্বোসিস হচ্ছে বলছে থ্রম্বোসিস প্রিডিসপোজ করে, কোনটা করে না সেটা হচ্ছে ভিটামিন কে ডেফিসিয়েন্সি। ঠিক আছে, তো এই ছিল আমাদের 20টা প্রশ্ন ডিসকাশন। এরপর তোমাদের দেখিয়ে নিচ্ছি আমাদের যারা ব্যাচে জয়েন হতে চাও তাদের জন্য কিছু ইনফরমেশান, আমাদের ব্যাচ কীভাবে কী হয়, কী কী ইনফরমেশান আছে, কত টাকা কী লাগে, সেটা ব্যাপারে একটু দেখে নাও। দেখো, আমাদের ব্যাচে যারা জয়েন করবে তাদের জন্য কিছু বেসিক ডিটেলস একটু শর্টে বলে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে কৈরাবর নার্সিংয়ে কোচিং দেওয়া হয় এবং এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 8436117614। টাইম দেওয়া আছে সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি। হোয়াটসঅ্যাপ কল অ্যাভেলেবেল আছে, কারণ এখন কিছুদিনের জন্য ডিরেক্ট কলটা বন্ধ রাখা হয়েছে সিমটা পোর্ট করার জন্য। ঠিক আছে, তো তোমরা হোয়াটসঅ্যাপে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। দেখো কী কী ব্যাচ আছে আমাদের এখানে। JEPBN-এর 2021 সালের এক্সামের জন্য ব্যাচ আছে, যেটার ফিস আছে 1199 টাকা। WBCHO-র ব্যাচ আছে 599 টাকা। WB স্টাফ নার্সের ব্যাচ আছে 1199 টাকা। এরপর বলে দিচ্ছি কিছু ব্যাচ ফ্রি আছে, অনলি জয়নিং ফিস লেখা আছে, নো মোর ফিস আফটার দ্যাট। মানে এই ফিসটা একবার জয়নিং করলে আর কোনো দিন দিতে হবে না। ঠিক আছে, JEPBN-এর যে ব্যাচটা আছে 1199 টাকা, এই ব্যাচে যারা জয়েন করবে তারা এই CHO-র ব্যাচটা সম্পূর্ণ ফ্রি পাবে। এছাড়াও যারা স্টাফ নার্সের ব্যাচটা জয়েন করবে তারা CHO-র ব্যাচটা সম্পূর্ণ ফ্রি পাবে। মানে এটা নিলে এটা ফ্রি, আবার এটা নিলে এটা ফ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবং JEPBN-এর ব্যাচটা নিলেই তোমার স্টাফ নার্স CHO সব ব্যাচেরই ক্লাস মানে পুরোপুরি এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কী আছে দেখো, তোমরা ডিটেলসগুলো এখান থেকে দেখে নিও। নেক্সট দেখো, আমাদের RRBর ব্যাচ চলছে, 1499 টাকা ফিস আছে। আর নর্সের যারা এক্সাম দিচ্ছে, নন নার্সিংয়ের পার্টটা শুধু দেওয়া হয়, সেটা 399 টাকা, 349 টাকা। আর RRBর যদি নন নার্সিং পার্ট মানে ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এইসব ক্লাস নাও তাহলে 349 টাকা ফিস। এটা ফিসের ডিটেলস। এরপর নেক্সট এক্সাম কবে আছে, নর্সের এক্সাম এই তো ছিল 4 তারিখ, 12 তারিখ হয়ে গেল। RRBর এক্সাম আছে এই ডেটে, এবং পরের বছর RRBর এক্সামটা এখনও দেয়নি, তবে ফর্ম ফিল আপ হবে পরের বছর 2026-এর মধ্যে ফর্ম হতে পারে, এবং যেটার ফর্ম ফিল আপ হবে এই বছর আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে। তো সেটার জন্য তোমরা এখন থেকে জয়েন হতে পারো, কারণ একটা পরীক্ষার জন্য 1 বছর না পড়লে কিচ্ছু হয় না, ওই 6 মাস পড়লে শুধু লোক দেখানো পড়া হয়। ঠিক আছে, JEPBN-এর এক্সাম ডেট আছে 12/7/2025, ফর্ম ফিল আপ হবে এপ্রিলের লাস্ট বা মেয়ের ফার্স্ট উইকে। নর্সেট 9 হচ্ছে 14/9/2025, ফর্ম ফিল আপ হবে আগস্ট 2025-এ। এবং WBCHOর কিছু স্যাংশন পোস্ট আছে, WB স্টাফ নার্সের কিছু স্যাংশন পোস্ট আছে, কিন্তু হচ্ছে OBC কেসের জন্য এগুলো সব বন্ধ আছে। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে কোনো রিক্রুটমেন্ট নেই। তাহলে RRBর জন্য এবং JEPBN-এর জন্য প্রিপারেশন নিতে পারো এখন থেকে তোমরা চাইলে, যে রিক্রুটমেন্টটা বেরোচ্ছে এবং বেরোবে। আমাদের ব্যাচের কিছু ডিটেলস আছে এখানে, বেশিরভাগটাই বলে দিচ্ছি। আমাদের লাইভ ক্লাস করানো হয়, সেই ক্লাসটা যারা অ্যাটেন্ড করতে পারে না লাইভ তাদের জন্য রেকর্ডিংয়ের অ্যাভেলেবেল আছে। যারা লাইভ ক্লাস করে তারাও চাইলে পরে রেকর্ডিংটা দেখতে পারে। ঠিক আছে, সবার জন্যই দেওয়া থাকে গ্রুপে লিঙ্কটা। রেকর্ডেড কোশ্চেন প্র্যাকটিসের কিছু ক্লাস হয়, শুধু যে থিওরি পড়ি সেটাও না, কোশ্চেন প্র্যাকটিসও করানো হয়, যে এই কোশ্চেনটা উত্তর কেন, যেরকম এই ভিডিওটা তোমরা দেখছো এটাও একটা কোশ্চেন প্র্যাকটিসের ক্লাসের মতোই। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 দিন সপ্তাহে মক টেস্ট হয়, মঙ্গল, বৃহস্পতি, শনি। 3 দিন মক টেস্ট হয়, মঙ্গল, বৃহস্পতি, শনি। সেটা সাবজেক্ট ওয়াইজও হয় এবং কিছু মিক্সড টপিকেরও হয়। মানে সাবজেক্ট ওয়াইজ বলতে যে সাবজেক্টটা পড়ানো হচ্ছে সেই সাবজেক্ট রিলেটেড কিছু প্রশ্ন করা হয়। ঠিক আছে, ক্লাসের PDF দিয়ে দেওয়া হয়, বইয়ের PDF দিয়ে দেওয়া হয়, কিছু কি পয়েন্টসের নোটস দেওয়া হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই যে ডিসকাস করা হচ্ছে ডিটেলসের ক্লাস হয়, ডাউট ক্লাসও হয়। ডাউটের গ্রুপ আছে, সেই গ্রুপে ডিসকাস করতে পারো। যদি সেখানে ডাউট সলভ না হয় তখন আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো বা কল করতে পারো। ওকে, নেক্সট স্পেশাল গাইডেন্স দেওয়া হয়, মেন্টরশিপ সেশন মাসে একবার করে। তোমাদের সমস্যাগুলো জানা হয়, যে কী সমস্যা হচ্ছে, পড়তে গিয়ে কীভাবে কী পড়বে, কীভাবে পড়লে ভালো হবে, সেই সব ব্যাপারে বলা হয়। এছাড়াও হচ্ছে আমাদের সবথেকে বড় পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সিম্পল ইংলিশ টার্মিনোলজি ইউজ করে বাংলা ভাষাতে সম্পূর্ণ ব্যাপারটা বোঝানো হয়। কারণ আমাদের অনেক কিছুই থাকে হিন্দি ব্যাপারে, আমরা সব কিছুই ইউটিউবের মধ্যে পেয়ে যাব, কিন্তু সেই সবগুলো আমরা বুঝতে একটু প্রবলেম হতে পারে, তার জন্য আমাদের বাংলা ভাষায় করানো হয় পুরোটাই। তোমাদের যেরকম আমি এখানে বলছি সেখানেও সেই ক্লাসের মধ্যে আরও বেশি একদম ডিটেলসে একদম পাতি বাংলা ভাষাতে বলা হয়, তার জন্য আমাদের এটা তো বেস্ট সবাই মনে করে। নেক্সট হচ্ছে আমাদের অন্যান্য কোনো ফোন নাম্বার বা অন্য কোনো ব্রাঞ্চ বা অন্য কোনোভাবে কোনো কিছু নেই, আমাদের অন্য কোনো এজেন্ট বা অন্য কোনো পেমেন্ট করার মেথড নেই। তাই পেমেন্ট করার আগে অবশ্যই আমাদেরকে কল করবে এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ বা কল যে কোনো একটা করতে হবে পেমেন্ট করার আগে। পেমেন্ট একবার করলে
যদি অন্যান্য কোনো জায়গাতে পেমেন্ট করে ফেলো সেটা কিন্তু আমাদের কোনো দায়ী নেই। তার জন্য পেমেন্ট করার আগে অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে কনফার্মেশন নিয়ে নেবে। অন্য কোনো নাম্বার নেই, আমাদের একটাই নাম্বার। প্রতারকদের থেকে দূরে থাকো, সতর্ক থাকো, কারণ এখন জানো ডিজিটাল যুগ, যে কোনো জায়গাতে যে কোনো টাইমে স্ক্যাম হতে পারে। আমাদের ফিস যে টাকা এখানে বলা হচ্ছে তার 1 টাকাও বেশি না, 1 টাকা কমও না, ঠিক আছে। কম হতে পারে, যখন অফার থাকবে তখন কম থাকে। পেমেন্ট করার আগে পেমেন্ট অ্যামাউন্টটা জেনে নেবেন অবশ্যই ক্লিয়ারলি, এবং পেমেন্ট রিফান্ড করা হয় না কোনো রকম, ঠিক আছে। তাই পেমেন্ট করার আগে অবশ্যই পেমেন্টের অ্যামাউন্ট কত লাগবে বা কত কীভাবে দিতে পারবে সেইভাবে সমস্ত ডিটেলসটা একটু জেনে নেবে পেমেন্ট করার আগে। ওকে, এই ছিল ডিটেলস। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটা আগেও দেওয়া আছে, আমি একবার এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি কোনো একটা জায়গাতে। এখানে দেখার মতো স্পেস নেই, এখানে লেখা যায় কিনা দেখছি। হ্যাঁ, এখানে লেখা যাচ্ছে। নাম্বারটা আমি লিখে দিচ্ছি 8436117614। এছাড়াও নাম্বারটা এখানে দেওয়া আছে ফার্স্টের পেজে এখানে নাম্বারটা দেওয়া আছে, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।